হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি লাবণ্য। তো আজকে দেখাবো কিভাবে নিজের হাতে ফুচকা বানিয়ে সবাই মিলে ছাদে মজা করে খেলাম এত সুন্দর একটা ওয়েদারে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটা না টেনে দেখতে থাকো। তো প্রথমেই হচ্ছে আমার ফুচকার জন্য ঘুগনি লাগবে। এর জন্য প্রথমে আমি ডাবলি ভিজিয়ে নিচ্ছি, মানে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। তো আমি ধুয়ে কিছুক্ষণ পানি দিয়ে আমি কিছুক্ষণের জন্য ওয়েট করব। এরপর এই পাশে হচ্ছে আমি টকের জন্য তেঁতুলটাকেও হচ্ছে ভিজিয়ে রেখে দিলাম। এরপর দেখে আম্মু ঘুগনিটাকে সিদ্ধ করে ফেলেছে। এটার বেশি কিছু না, জাস্ট হচ্ছে লবণ আর হচ্ছে সোডা একসাথে দিয়ে এটাকে সিদ্ধ করলেই হয়ে যায়। তো ঘুগনিটা পারফেক্টলি হয়েছে। এরপর আমি হচ্ছে মরিচ, পেঁয়াজ, লেবু সবকিছু সুন্দর করে কেটে রেখেছি, মানে যা যা লাগবে ফুচকা বানানোর জন্য। এরপর আমি টকটাকে ভালোভাবে গুলিয়ে ফেলবো। এখন তেঁতুলগুলোকে ভালোভাবে মেখে আমি টক গুলিয়ে ফেলবো। তো এখন টক তৈরি করার জন্য আমার যা যা লাগে, প্রথমে হচ্ছে আমি লবণ দিয়ে দিচ্ছি, মরিচ দিয়ে দিলাম, একটু পেঁয়াজ, একটু হচ্ছে চিলি ফ্লেক্স, এই সব কিছু দিয়ে একটু বিট লবণ দিয়ে দিয়েছি, আর হচ্ছে একটু জাস্ট আর একটু মশলা দিলাম, চটপটির মশলা যেটা, ওইটা দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি মিষ্টি টক বানাবো। তো সেমভাবে বানিয়েছি, জাস্ট হচ্ছে চিনিটা অ্যাড করেছে। তো আমাদের হচ্ছে মিষ্টি, অনেকে মিষ্টি টক পছন্দ করে, অনেকে হচ্ছে ঝাল টক পছন্দ করে। তো দুইটাই বানানো হয়েছিল। তো এই তো এরপর হচ্ছে আমি ঘুগনিটা মাখাবো। তো ঘুগনিটা সুন্দর করে মাখালেই অ্যাকচুয়ালি পুরো মামাদের মতো মাখাবো আমি। তো প্রথমেই হচ্ছে পেঁয়াজ, মরিচ সব কিছু একসাথে দিয়ে দিলাম। এরপর হচ্ছে একটু চটপটির মশলা দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে একটু ধনিয়ার ফাঁকি, একটু বিট লবণ সবকিছু একসাথে দিয়ে আমি সুন্দর করে হচ্ছে একটু মাখিয়ে লেবু দিয়ে দিলাম। এই তো সবকিছু কমপ্লিট। এখন হচ্ছে আজকে আমি পুরো ফুচকাওয়ালি হয়ে গিয়েছিলাম, সবাইকে আমি ফুচকা বানিয়ে দিচ্ছিলাম। মানে নিজের হাতে বানিয়ে সবাইকে খাওয়ানোর মজাই আলাদা। এরপর সবাই একসাথে এত সুন্দর একটা ওয়েদারে আমরা হচ্ছে সবাই মিলে ফুচকা খাচ্ছিলাম, এটার মজাটাই অন্যরকম, টেস্টটাও বেড়ে গিয়েছিল আর অনেক এনজয় করেছিলাম। তোমরা এইভাবে ট্রাই করতে পারো। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।